আজকে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। আজকে হাঁটতে হাঁটতে আমাদের নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে ফেলি। আজকে কথা বলতে বলতে আমাদের নিজের ব্যক্তিত্বের বিসর্জন দিয়ে ফেলি। আজকে অবহেলা করে করে আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলি। এই জন্য আজকে খেলায় খেলায় আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। এর মধ্যে একটি হলো গীবত। গীবত সমাজের একটি ভয়ঙ্কর বেদির নাম, কথা বলে ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার চাইতে আরো কঠিন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হলো হত্যার চাইতে আরো জঘন্য। আর এই পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে সব চাইতে ফিতনা ফসাদ সৃষ্টি হচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে একমাত্র মুনাফিকদের কারণে, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক রাউজান আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এরা দূরে না আপনার পাশে বাস করে। আজকে গীবত করা, বহতান করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, এরা এই সমাজে বেশি বিস্তার লাভ করে ফেলেছে। আপনি হয়তো জানেন না, গীবত করতে গেলে টাকা লাগে না। একজন আরেকজন গীবত করতে গেলে ওজন লাগে না। একজন আরেকজনের গীবত করতে গেলে ক্ষতিও হয় না, টাকার লস হয় না। হাসতে হাসতে গীবত করে, এর কথা ওখানে লাগায়, আরেক জায়গার কথা আরেক জায়গায় লাগায় দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয় এই মুনাফিক নামের গীবতকারীরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকদের আলামত তিনটি। জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টি? যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানত খেয়ানত করবে। ইজা তুমিনা খানা। আর এটা ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। কথা বললে মিথ্যা বলবে এবং আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই তিনটা অভ্যাস যার মধ্যে পাওয়া যায় সে কখনো মুমিন হতে পারে না, সে মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আবার সেই মুনাফিকদের নমুনা অনেক চমৎকার। এদের মুখের মধ্যে দাড়ি আছে, এরা আবার মাথার মধ্যে পাগড়ি পরে, এরা আবার মাথার মধ্যে টুপিও লাগায়, এরা আবার নামাজও পড়ে, এরা আবার রোজাও রাখে। এরা এসে বলবে যে আমরা আল্লাহকে ভালোবাসি, এরা এসে বলবে আমি নবীকে ভালোবাসি। দেখতে অনেক সুন্দর, কিন্তু এই মুনাফিকটা বড় ছদ্মবেশী হয়। এদের মুখের কথা যতই মিষ্টি, অন্তর খবর বেশি ভালো না। এই মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বেশি অধপতন। এই মুনাফিকদের কারণে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। এখনো বিশ্বের মধ্যে মুনাফিক আছে না নাই? আজকে বর্বর ইসরায়েল জাতি ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে মারতে আঘাত করতে করতে কুণ্ঠাসা করে ফেলেছে। আর ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো নীরবে নীরবে গ্যালারিতে বসে বসে ডলার খেয়ে ওই সাম্রাজ্যবাদীদেরকে খুশি করছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামের ইতিহাস যদি তালাশ করেন, মুসলমানরাই ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরাই ছিল অত্যন্ত শক্তিশালী। এই মুসলমানদের শক্তিশালী প্ল্যাটফর্ম নষ্ট হওয়ার পিছনে মুসলমানরাই দায়ী, কারণ মুসলমানদের ভিতরে মুনাফিক বেশি, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক। এই জন্য আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। 63 বছরের জিন্দেগি তিনি দুনিয়াতে শরীয়তে ছিলেন, শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। হাকিকতে তিনি যদিও আমাদের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির আছেন। এই 63 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন, মুনাফিকদেরকে দেখিয়ে দিয়েছেন, মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন। কারণ রাসূল বলছেন, কাফেরের চাইতে মুনাফিক সবচাইতে ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? কাফের চাইতে ভয়ঙ্কর কেন? কাফের তো বোঝা যায় সে আমার ওপেন কাফের, তার সাথে আমার সম্পর্ক নাই। কিন্তু মুনাফিক বোঝার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব তো চিনতেন ওনার পাওয়ার গুণে, আমরা তো চিনি না। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত এই মুনাফিকরা আমার উম্মতদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, কারণ এই মুনাফিকরা কাফের চাইতে আরো ভয়ঙ্কর। তাই তো আল্লাহ বলছেন, ও বন্ধু, এই মুনাফিক যারা হবে, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকদের কবরের কাছেও আপনি যাবেন না।